হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে বসে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, আবু জেহেল আবু লাহাব উতবা যখন আমার দয়ার নবীকে মারার প্ল্যান করে, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। হে যুবকেরা, মদিনার নাম তখন ইয়াসরিব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা শুনলেন, আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ও জিবরাইল, না না না, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, এই মক্কা ছেড়ে আমি মুহাম্মদ মুস্তাফা কোথাও যাব না। বলছে মক্কা ছেড়ে যেতে পারবো না। আর আল্লাহ বলছে, হাবিব আপনি যান। আল্লাহ রসুলের দরবারে কিছু সাহাবারা এসেছেন, যারা গরিব সাহাবা, শুনছেন আপনারা, গরিব সাহাবা এসেছেন, এসে আল্লাহ রসুলকে বলছে, আর রসুল আল্লাহ, আমরা যে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এই আবু জেহেল আবু লাহাব এরা আমাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের লাঞ্ছিত করেছে, অপমান করেছে, আর আমাদেরকে বলে তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ছারকার হয়ে গেছিস, এই বলে আমাদের কুরুচিকর মন্তব্য করে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনটাকে, তাদেরকে যে সান্ত্বনা দেবে, কিন্তু আল্লাহ রসুল চুপ করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল যাও না, আমার হাবিবুল্লাহ কাঁদে, আমি আল্লাহ সহ্য করব না, আমার হাবিবুল্লাহর মনটাকেও ঠান্ডা করে দিয়েছো, আর যারা হাবিবুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছে, হাবিবুল্লাহর জন্য যারা জীবন দিতে প্রস্তুত, তাদেরকেও খুশি করিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে 30 পারা একটা সূরা আছে, সূরা সব আপনাদের মুখস্থ, যে সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সূরা আসর আমরা পড়িনি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়ি কি পড়ি না কথা বলেন, অনেকে মুখস্থ আছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, আসরের কসম। কে খাচ্ছে? আল্লাহ কসম খাচ্ছে। ভাই আমরা কসম কেন খাই বলেন তো? আমার স্ত্রীর পকেট থেকে 50 টাকা নিল, আমি বললাম এই টাকা নিয়েছেন? বলছে আল্লাহর কসম নেই। কসমটা কেন খাই? বাপের পকেট থেকে ছেলে টাকা নিয়েছে, বাপ বলছে মোনা টাকা নিয়েছিস? বলে আল্লাহর কসম আব্বু আমি নেই। কারণ বিশ্বাসটাকে বাড়ানোর জন্য কসমটা খায়। তা আমার আল্লাহ কসম খাচ্ছেন। কি কসম খাচ্ছেন? আসরের কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন, ওয়াক্তের কসম খাচ্ছেন। কে? আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ বলছেন, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলুন। ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন না সুবহান। তাহলে ক্ষতিগ্রস্ত কারা? এর বিপরীত চলবে যারা, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না বলুন? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, সোনার নবী, হাবিবুল্লাহ, ওই সময় জিবরাইলকে বলেছিলেন, ও জিবরাইল, না না না, আমি যে মক্কা ছেড়ে চলে যাব, না না না, আমি যে মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যাব, আমার যদি কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয়, আমি কেমন করে কাবা শরীফটা তওয়াফ করব? মাকামে ইব্রাহিমটা যদি
আমি নামাজ পড়ার ইচ্ছা হয়, আমি কেমন করে নামাজ আদায় করব? জামজাম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয়, কেমন করে জামজাম কূপের পানি পান করব? এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে যাব না। আল্লাহ বলছে রাসূল আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল বলছে ওই মদিনা থেকে, অর্থাৎ ইয়াসরিবের জমিনে যেখানে আপনি যেতে বলছেন, ওই জায়গাটা তো রোগ উৎপত্তি হয়, ওখানে আমি কেমন করে যাব? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, না না না, আপনি যে মক্কার জমিন ছেড়ে ইয়াসরিবের জমিনে যাবেন, আর ওই ইয়াসরিবের জমিনে আপনার কদমটা পড়ার সাথে সাথে ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ পাক মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, না রে দেখবে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বলতে পারছি না। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, যেটা হবে না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়।
আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। মেহরাব ভাই যখন গ্রাম ছিল ওই প্রোগ্রাম করে, হ্যাঁ সাউন্ডটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমার বাবা যান, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, আল্লাহ পাক আমাদেরকে কতটা মোহাব্বত করে, কত ভালোবাসে, যে বিশ্ব নবী রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসলেন। আর রাসূল মক্কাতে কিছু কথা বলেছিলেন সাহাবাদেরকে, এ আমার সাহাবারা শোনো, তোমাদের ভিতরে যদি তিনটে আমল থাকে, আমি রাসূলুল্লাহ কোরআন থেকে বলে দেব, এই তিনটে আমল যদি থাকে, এক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলুন না সুবহান। একমাত্র আমল কি? আল্লাহকে ভয় করো, তাই তো? দ্বিতীয় নম্বর আমল বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দিকে, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে মহাব্বত করে। জোরে বলুন না সুবহান। এই আপনিটাকে, আপনিটা হচ্ছে নূর নবী, হায়াতুন নবী, ইমামুল হুদা মোহাম্মদ মুস্তাফা রসুল পাক। জোরে বলুন না সুবহান। তিন নম্বর, আল্লাহর রসুল, আল্লাহর কোরআন, আল্লাহর রসুলকে বলে দিলেন, আপনি বলুন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ রসুল কার সামনে বলছেন? আবু বকর হুজুরের সামনে বলেই বলছে, আবু বকর, আমি জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে। অর্থাৎ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নারী, পুরুষ, যুবক, যুবতী, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মোহাব্বত যদি থাকে, আর নামাজের পাটিতে তার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা, তারা যদি আল্লাহকে শেয়ার করতে পারে, আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেবে। আজকে আপনি ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু আপনার ব্যবসায় বরকত নাই। আপনার সন্তান আছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন, মক্তবে পড়াচ্ছেন, কিন্তু তার পড়া মনে থাকে না, তার মেধা শক্তি বৃদ্ধি হচ্ছে না, যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে। আপনার বাড়িতে শান্তি, আপনি এতদিন, আপনার বয়স 30, 40, 45, 50, 60 বছর ধরে আপনি নিয়ত করেই যাচ্ছেন, নিয়ত কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে বলছেন, আবু বকর, এই তিনটা আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, যে যেখানেই থাকুক না কেন, সেটাকে যদি ক্যাচ করে নেয়, ধরে নেয়, আর যদি আমল করতে পারে, তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে। জোরে বলুন। তাহলে এখন তিনটে পয়েন্ট আমাদের সামনে, যে জীবনে যদি কাউকে ভয় করতে হয়, একমাত্র আল্লাহকে করতে হবে, আর ভালো যদি বাঁচতে হয় রাসূলুল্লাহকে করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল কথাটা বলেছেন কোথায়? মক্কায়। আর ওই কথাটা রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার আগে পৌঁছে গেছে। কিন্তু আল্লাহ যখন রাসূলুল্লাহকে হিজরত করার হুকুম দিলেন, রাসূল যখন গেলেন, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা, একটা 16 বছরের সাহাবা, তার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না। আর আরেকজন সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, বয়স্ক সাহাবা। এই শুনছেন? বয়স্ক সাহাবা ওমর ইবনুল জামু, তার এক পা খোড়া, তার এক পা খোড়া। তিনি মদিনাতে ছিলেন, রাসূল ছিলেন মক্কায়। কিন্তু তখন থেকে নিয়ে যে হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা কখন মদিনায় আসবে
আসবে আর মদিনা থেকে দিন প্রচার করার জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআন বন্টন করার জন্য আল্লাহর রাসূল যদি কোনোদিন কোনো জিহাদে যায়, কোনো লড়াইয়ে যায়, দিন প্রচার করতে যায়, আমি ওমর ইবনুল জামু, আমি ঘোড়া, আমি রোগগ্রস্ত, তারপরেও আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মোহাব্বত করি, নামাজের পার্টিতে দোয়া চাই আমার রাসূল যেন এই মদিনা এসে সর্বপ্রথমে যে যুদ্ধে যাবে সেই যুদ্ধেই যেন রাসূল আমাকে নিয়ে যায়, আর আমাকে নিয়ে যাবে কিন্তু ওই যুদ্ধ থেকে আমি না ফিরি, কারণ ওই যুদ্ধেই যেন আমার মৃত্যু হয়ে যায় আর ওখানে যেন আমার কবর হয়, আমার লাশ যেন মদিনায় ফিরে না আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে ওয়াজ বোঝে। আজকে এখানে আমরা যারা বসে আছি আল্লাহ সব মার্ক করে রেখেছে, অনেকে উঠে চলে গেছে, আবার অনেকে বসে আছে। একটা সুসংবাদ দিই, আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে বহু কবরস্থান আছে, বিশ্বাস করে আপনার বাড়ির থেকে, আমার বাড়ির থেকে, আমাদের সকলের বাড়ির থেকে, বাপ দাদা নানা নানি যে বা যারা ওই কবরে শুয়ে আছে, আর ওই কবর ওয়ালার বাড়ির থেকে এই জান্নাতের বাগানে তাদের নাতি পোতা সন্তানগুলো বৌমাগুলো যেখানে বসে আছে এই জান্নাতের বাগানে বসার জন্য বিশ্বাস করেন অটোমেটিক ওই কবরস্থানে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। যেটা বলুন না সুবহানাল্লাহ, যেটা বলবেন না। আপনি যদি আপনার মা বাপের কবরটা জিয়ারত না করেন, আপনার সন্তানও আপনি যাওয়ার পরে কবর জিয়ারত কোনোদিন করবে না। আপনি নামাজের পার্টিতে যদি আপনার মা বাপের জন্য দোয়া না করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার সন্তানও আপনি ইন্তেকালের পরে এ দোয়া কখনো করবে না, এটা মাথায় রাখবেন। আবার আল্লাহ বলছে বান্দা শোনো, তোমরা তো ওঠাউঠি করছো, আর আমি আল্লাহ আজকে দিনে কেমন ভাবে তোমাদেরকে দেখছি দেখো। আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছে বান্দা নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি। জোরে বলেন। আল্লাহ বলছেন বান্দা বান্দীদের দিকে দেখি। আপনার তো আমার থেকে শিক্ষিত ব্যক্তি, আপনি বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? কথা বলেন বা? তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না? আজকে উঠে উঠে চলে যাচ্ছেন, ভালো লাগছে না তাই না? আপনার মন ভালো আছে কিন্তু শয়তান বাইরে থেকে চেষ্টা করছে যে এখান থেকে তুলতে পারলেই সে আমার দলে আসবে। বুঝতে পারছেন না? আমার বাপেরা ভাইরা, আমি আপনাদের যে কথা বলছি ভালো করে শুনে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি কলিজায় না থাকে আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না। কারণ আমার আল্লাহ বলছে হাবিব আপনার ভাগ হবে, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। কিন্তু আমি আল্লাহ আপনাকে স্পেশাল পাওয়ার দিলাম, যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামের ভিতরে যারা যাবে হাবিব আমি আপনার স্পেশাল পারমিশন দিলাম যে ওই জাহান্নাম থেকে যাকে ইচ্ছা সুপারিশ করে দেয়ার জান্নাতে প্রবেশ করাতে পারবে। যেটা বলবেন না? আরো স্পেশাল পাওয়ার দিল কি? মুসনাদে আহমদের হাদিস খোলেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর শান মান ইজ্জতকে আল্লাহ পাক এত আলা করেছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল বললেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছে দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরদের আগে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন।
তো রাসূলুল্লাহ সাহাবারা বলছেন আপনি সবার আগে জান্নাতে যাবেন, তো আপনার উম্মতের অবস্থা কি হবে? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলবেন না? এর থেকে বড় ফ্যাসিলিটি আর কি আছে? হ্যাঁ, আজকে দিনে 6 ঘন্টা বসবেন। আজকে দিনে বছরে 365 দিনে 1 বছর, 1 বছর পরে একদিন 6 ঘন্টা বসবেন, তাও আপনি একটা জায়গায় স্থির থাকতে পারছেন না, সেটা আবার জান্নাত। দুনিয়ার জান্নাত ভালো লাগে না, মৃত্যুর পরে যে জান্নাত, ওই জান্নাতে আমার যাওয়ার ইচ্ছা আমাদের সকলের। বাবাজি, আপনি চিন্তা করুন, আল্লাহর রাসূল মক্কা থেকে যে কথাগুলো বলেছে, যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছে, ওই কোরআনের ধ্বনি চলে গেছে কোথায়? মদিনায়। রাসূল তখনও মদিনায় যাননি, কিন্তু সাহাবারা তখন থেকে আল্লাহর কাছে ক্রন্দন শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, কে আছো, কে আছো, কে আছো? ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাটা উত্তোলন করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য বদরের যুদ্ধে কারা কারা যাবে? চলে এসো। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর এই কথা শুনে তৎকালীন সময়ে তাবো সাহাবারা আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, এমন করে শ্বশুরকুল শাশুড়িকুল সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের বয়স্ক সাহাবা হযরত ওমর ইবনুল জামু কাঁদতে কাঁদতে খুঁড়িয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর ইবনুল জামু, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তামান্না ছিল, আমার মনের আশা ছিল, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসবে, আল্লাহ রাসূল যখন জিহাদে যাবে, আমরা রাসূলের সঙ্গে জিহাদ করতে যাব। এ যুবকেরা, ওমর ইবনুল জামু কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সঙ্গে যেতে চাই। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে বলল, বাবা, তোমার তো একটা পা খোঁড়া, বাবা, তুমি অসুস্থ, না না না, আমার সঙ্গে তোমাকে বদরের যুদ্ধে যেতে হবে না। ভালো করে শুনে, যার তামান্না ছিল বছর কি বছর নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে বলেছেন, আল্লাহ, রাসূল যখনই যুদ্ধে যাবে আমরা যাব রাসূলুল্লাহর সঙ্গে, আমি ওমর ইবনুল জামু যাব, আমি যাব যুদ্ধে, কিন্তু আমার লাশ যেন যুদ্ধ থেকে না আসে, রাসূল যেন আমার জানাজা পড়ায়, রাসূল যেন আমার লাশটা নিজের কদম, নিজের হাত দিয়ে আমাকে কি করে? দাফন করে। বাবাজি, একটুখানি চিন্তা করে দেখুন না, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই খোঁড়া সাহাবাটা যখন এসেছেন, আল্লাহ রাসূল বলছে, ওমর ইবনুল জামু, তুমি তো অসুস্থ, তুমি কি করে যুদ্ধ করবে? যাও বাবা, তুমি চলে যাও।
কিন্তু ওমর ইবনুল জামু আল্লাহর রসুলের সঙ্গে কোনো বাক্যলাপ করলেন না, রাসূলুল্লাহর উপরে গুসা হলেন, রাগান্বিত হলেন না। ওমর করে ডাইরেক্ট রাসূলুল্লাহ নিষেধ করেছেন বলে ওমর ইবনুল জামু মসজিদে নববীতে গিয়ে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে বন্দন করতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি আপনি হলে বলতাম, হ্যাঁ হুজুর ভালো, আমাকে ভালোবাসে না, বুঝতে পারছেন না? আল্লাহ যেটা চান তার বান্দার ভালোর জন্যই চান। ওই জন্য আমরা সদা সর্বদা এই কথা বলি যে আল্লাহ যাতে খুশি, আমরা বান্দা তাতে খুশি। এ কথা ঠিক না ভুল কথা বলে? আল্লাহ যাতে খুশি, আমরা বান্দা তাতে খুশি। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি ভালো করে আয়াতটার দিকে খেয়াল করে। আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, এই আমরা সবাই ঈমান এনেছি তো, কালেমা তৈয়ব পড়িনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি তো, তাহলে আমরা ঈমান এনেছি। আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা কি মনে করো যা ইচ্ছা তাই? তোমরা ঈমান এনেছো বলে কি আমি আল্লাহ ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না? যে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, আল্লাহ রসুল কাবা বাইতুল্লাহ শরীফের তাহাজ্জুদের পরে, অর্থাৎ সেই ভোরের দিকে কোরআন তেলাওয়াত করতো, আর সেই কোরআন শুনতে চলে আসতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ। আর এখন কোরআন তেলাওয়াত হচ্ছে, এখন আমাদের ভালো লাগছে না। কেন বলছে কি যে আমরা বসে বসে ফেড আপ হয়ে গেছি, এখন ভালো লাগছে না এই জায়গায় বসে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু ভাইজান একটা জিনিস মনে রাখে, আপনার দুটো পা কিন্তু ভালো দিয়েছে আল্লাহ, দুটো হাত ভালো দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে ওই যৌবনটা ছিনিয়ে নিতে পারে কি পারে না? অর্থ সম্পদ ছিনিয়ে নিতে পারে কি পারে না? আমি গতকালকে আপনাদের এই ভাইজান হুজুরের সঙ্গে গতকাল জলসা ছিল, বুঝলেন? এই কাটাবেরিয়া, এই কাটাবেরিয়া আছে না, ওই আপনার পাঁচলার ওইদিকে, ওর পাশে আর একটা গ্রামে আমি জলসা করলাম কালকে। ওখানে বলছে হুজুর 2 বছরের বাচ্চা পুকুরের পাড়ে আর কি খেলতে খেলতে হঠাৎ করে পুকুরে ডুবে মারা গেছে। 2 বছরের ছিল। তাহলে আপনি চিন্তা করুন তো, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এই কথা বলে না। তাহলে এই যে জান্নাতের বাগানে বসলে বাপ মার কবরে আল্লাহ সব পৌঁছায়, আপনার আমলনামায় সব পৌঁছায়। আর আজকে আমরা ব্যতিক্রম, এই দিনটা তো আগামীকাল থাকবে না, গতকালও ছিল না, কিন্তু আজকে যে ফজিলা, এই ফজিলাতটাকে তো অ্যাকসেপ্ট করে নিজের জিন্দেগি জীবনটাকে নিয়ে ভালো করে আগামী দিনের পরিকল্পনা কি আছে সেটাকে রেডি করতে হবে কি হবে না, কথা বলে না। কিন্তু আমরা কি করছি না, এখন কটা বাজে, 1টা বেজে গেছে, 1টার সময় জলসা কেউ শুনে। কিন্তু আপনি ওমর ইবনুল জামু থেকে শিক্ষা নেবেন না? ওমর ইবনুল জামু থেকে শিক্ষা নেন, তার তামান্না সে যুদ্ধেই যাবে, রাসূলুল্লাহর কাছে এসেছে, আর রাসূল বলছে না তোমাকে আমি যুদ্ধে নিয়ে যেতে পারবো না, কারণ তোমার শরীর অসুস্থ। সে কোনো রাগ করলেন না, গুসা করলেন না, মসজিদে নববীতে আল্লাহর কাছে মাথা নত করে সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজের পার্টিতে নামাজ আদায় করি। আল্লাহ আমি রাসূলুল্লাহর উপরে খুশি, আপনার উপরে খুশি। রাসূল হয়তো এই যুদ্ধেই নিয়ে যাবে না, আগামীতে যে যুদ্ধটা হবে রাসূল হয়তো সেই যুদ্ধেই অবশ্যই আল্লাহ আমাকে আমার রাসূল যেন সাথে করে নিয়ে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আমার দয়াল নবী বদরের যুদ্ধে চলে গেলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বদরের যুদ্ধ জয়ী হয়ে আল্লাহ রাসূল যখন মদিনা জমিনে ফিরে আসলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন হাজির হয়ে যায়, এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই ওমর ইবনে জামু ঘুরিয়ে 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 বিশ্ব নবীর পাশে বসে নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে শুনিয়ে শুনিয়ে বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, গত যুদ্ধে আল্লাহ রাসূল আমাকে নিয়ে যায় না, কিন্তু আমার তামান্না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে ভয় করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এরপরে রাসূলুল্লাহ যে যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আল্লাহ রাসূল যেন সঙ্গে করে নিয়ে যায়। আল্লাহ রাসূল শুনিয়ে শুনিয়ে বলছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুনতে পাচ্ছেন, পাশেই বসে আছেন, শুনতে পাচ্ছেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে খবর, রাসূল মক্কা থেকে মদিনা এসেছে, আর কাফেররা তারা ওহদ প্রান্তরে তারা যুদ্ধ করার জন্য গোপনে গোপনে কাফেরদের একটা বিশাল বড় বাহিনী তৈরি করছে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে। কারণ মক্কাতে যারা ছিল আল্লাহর রাসূলের মহব্বতে ভালোবাসায় তাদের বাচ্চা, তাদের বিবি, তাদের সন্তান সন্ততিকে ত্যাগ করে দিয়ে মদিনায় এসে আল্লাহর রাসূলের সাথে সাথ দিয়েছেন। জোরে বলুন না সুবহান। ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মক্কা তো খালি হয়ে যাচ্ছে। এই বুঝতে পারছেন, মক্কার কাফেররা আল্লাহর রাসূলের কাছে তাদের আমানাতগুলো গচ্ছিত রাখত। তারা আবু জেহেলকে নেতা মানত, আবু লাহাবকে নেতা মানত, কিন্তু তাদের গচ্ছিত সম্পদগুলো আবু লাহাব, আবু জেহেলের কাছে দিত না, কারণ তারা একবার নিলে ও আর ত্যাগ করত। আর মোস্তফা জানে রহমান যখন ওই সকল ব্যক্তিদের আমানাতগুলো আল্লাহর রাসূলের কাছে গচ্ছিত রেখেছিল, আল্লাহ পাক যখন রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনায় হিজরত করার কথা বলেছিল, আল্লাহর রাসূল কিন্তু আলীকে ডেকেছিল, হে আলী শোনো, আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, এই নাও অমুক অমুকের মাল জাল যা কিছু আছে আমি তোমাকে বুঝিয়ে দিলাম, তুমি আমার জায়গায় শুয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি মক্কা থেকে মদিনায় আমি যাব, আমি যাবার পরে তুমি এই মালগুলোকে মক্কার মানুষদেরকে বন্টন করে দিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলেন। এই সাহাবাদের ঈমান দেখেন, সাহাবাদের ঈমান দেখেন, তাদের বিশ্বাস দেখেন। রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে এই কথাটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। আপনি দেখেন রাসূল কি বলেছেন, যে আমি মদিনায় চলে যাব, তুমি মাল বন্টন করে তুমি মদিনায় গিয়ে আমার সঙ্গে দেখা করো। আলী তখনই বলছে যে যদি আমি রাসূলুল্লাহর জায়গায় শুয়েও থাকি, কোনো কাফের তো দূরের কথা, আজরাইল পর্যন্ত আমার জাহান কবজ করার সাহস পাবে না। জোরে বলে। রাসূল যে বলে দিয়েছে, এ বোঝা যাচ্ছে আমার কথা, রাসূল যে বলে দিয়েছে। ভাইজান একটা জায়গায় একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, হঠাৎ করে যদি লোকগুলো উঠে চলে যায়, আমার কি মনে হবে বলেন তো? বলেন কি মনে হবে? তাহলে কি রে ভাই, আমি তো কি বক্তব্য ঠিক দিতে পারছি না। ওই না আমার আব্বা হুজুর বলতেন, বাবা এই লোকের দিকে তাকিয়ে বক্তব্য রাখবে না, পুরো চোখটা যাবে ওই সামনের দিকে, কে উঠলো আর কে বসলো তোমার মেন টার্গেট, তোমার কোরআন হাদিস বলার কথা তোমার টার্গেট থাকবে, আর হেদায়েত দেওয়ার মালিক থাকবেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যখন একটা লোক হয়তো অন্য কথা বলছে, তুমি যখন তাদের দিকে ফলো করবে, এরা মনে করছে কি তোমার নামে কিছু একটা বলছে, পাচ্ছে না, পারবে না, অমুক তমুক হ্যান ত্যান, এরকম ব্যাপার, বুঝতে পেরেছেন? কিন্তু আবার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরকে নিজের জায়গায় রাখলেন। আলী হুজুর কি করেছিলেন? চারিদিক দিয়ে ঘিরে ধরেছেন। তা কাফেররা বলছে, আলী তোমার ভয় লাগেনি? একবারও তুমি ভয় করোনি? এই আলীর ঈমান দেখেন, বলে তোমার একবারও ভয় হলো না? তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় শুয়ে আছো। আলী হুজুর তখন বলছে, এই কাফের শোন না, তোদের মালগুলোকে আমার রাসূলুল্লাহ বন্টন করতে বলেছে, তাড়াতাড়ি নিয়ে নে, আমি রাসূলুল্লাহর কাছে মদিনায় যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। সেই বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে আশেপাশে ঘুরছেন কে? ওরা সাহাবা, যার নাম ওমর ইবনুল জামু। মনে আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন,
সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বলছেন, এ আমার সাহাবারা, আবার যুদ্ধে যেতে হবে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য। এসো, এবারে আমরা যাব কোথায়? ওহদের যুদ্ধে। আর যাও, একটা খাত লিখে দিলেন, যাও আমার ওমর ইবনুল জামুকে ডেকে আনো, আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে করে নিয়ে যুদ্ধেই যাব। জোরে বলুন না সাহাবা। এই জোরে বলেন। প্রথমবারের সুযোগ হারা হয়েছে, দ্বিতীয়বারের সুযোগ হারা হয়েছে, এই কথা বলেন। হ্যাঁ, যদি আমাদের ঠিক থাকে, আমি একটা হাদিস পড়েছি, ইন্নাল আবদা, নিশ্চয় কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে হবে না ভাই? তকবীর দিন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার ভাগে যে কজন আছেন বাবা, যে একটু জোরে দেন নারে তাকবীর, আর একটু চিৎকার দিয়ে মাসলাকে মুজাদ্দিদ জামান, আই লাভ, জোরে আই লাভ, আই লাভ নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলে, তাকবীর দান, নারে তাকবীর। এই যে পানিটা দিয়ে গেছে, অত দূরে দিয়ে গেলে আমি কি করে নেব? ওইটা দিয়েছেন অত দূরে, আমি কি করে নেব? কাকে ডাকবো বলে? সেইটা তুলে দিয়ে সাইড, আমার পাশে কেউ আছে, 4-5টা মশাও গিলে খেয়ে নিয়েছে, বুঝতে পারছেন না? আমি যদি এখন ব্রেক মারি, এমনি তো হাউসফুল হয়ে যাচ্ছে এক দিক দিয়ে, এটাও যাবে, এই ভাগে যে কটা আছে সে কটা চলে যাবে, বুঝতে পারছেন? দেন আমাকে, দেন তাড়াতাড়ি দেন। ভালো করে বলে আমার বাবাজিরা, ওটা উঠি করার কোনো কারণ নেই, কারণ আল্লাহ বলছেন, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদের ঘাড়ের শিরা, উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে আল্লাহ আমাদের সাথে আছে। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন, তাকবীর দেন, নারে তাকবীর। আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে, গলা ফাটিয়ে সুবহানাল্লাহ দেবেন। যে কটা বাইরে আছে যুবকগুলো, ওই মোড়ে মাথায় বসে বসে যারা ফ্রি ফায়ার খেলছে, বুঝতে পারছেন? তাস বলছে, আজকে তাস কেউ খেলবে না, ওরা ফোনে গল্প করছে, কেউ গুটখা খাচ্ছে, কেউ সিগনেচার খাচ্ছে, বুঝতে পারছেন? কেউ পান মশলা খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে এখানে চলে আসে। আপনাদের গলার আওয়াজে যে কটা বাড়িতে কম্বল গরম করছে, ঠান্ডা পড়ছে, তো ক্যাতার মধ্যে ঢুকে চার বেরোতে চাই, যে শয়তান ওদের মাথা টিপে দিচ্ছে, কি বুঝলেন? তাহলে আমি যখন হাত তুলবে, গলা ফাটিয়ে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন তো? এবার ট্রাই করে দেখে নিন, দেখি আপনাদের ব্যাটারির চার্জ কতটা আছে। এরম আওয়াজ হলে SIR এর বিরুদ্ধে কি করে লড়বেন আপনি? এই কথা বলে আরো জোরে বলতে হবে। হাত নামান, হাত নামান। আমি যখন হাত তুলবো তখন মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল জামুকে ডাইরেক্ট বাড়ির থেকে সুসংবাদ দিলে, হে যুবকেরা ভাইরা, ওমর ইবনুল জামু যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে ছুটে রাসূলুল্লাহ দরবার পর্যন্ত এসেছে, তার পিছন পিছন তার দুটো বাচ্চা বাপকে দেখে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহ রসুল ওমর ইবনুল জামু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আল্লাহ রসুল বলছে, ওমর ইবনুল জামু তুমি এসেছো? আল্লাহ রসুলের কাছে ওই দুই যুবক, ওমর ইবনুল জামুর দুই পুত্র, এসে আল্লাহ রসুলের দুটো হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার আব্বাকে আমরা একা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে আপনি দেখভাল করবেন, আপনি তো
রাহমাত লিল আলামিন, আপনাকে আমরা দেখভাল করব। আমার বাপ যুদ্ধ করবে, আমরা দুই ভাই, আমরা বাপের জন্য চিন্তা করি না, বাপকে ভালো করি না, বাপকে ভালোবাসি না। আমার বাপের থেকে, মায়ের থেকে আপনাকে বেশি, আমাদের জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও পারমিশন দিতে হবে, আমরাও আপনার সঙ্গে যুদ্ধে যাব। রসুল বলছে তোমার মা বলে আম্মা জানের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। তা রসুল্লাহ ওমর ইবনুল জামুকে বলছে, বাবা ওমর ইবনুল জামু, তোমার দুই বাচ্চাকে কি করব? বলছি আর রসুল্লাহ, ওরা যে নিয়ত করেছে আর আমিও তো নিয়ত করেছি, তা আমার নিয়ত আল্লাহ কবুল করেছে, হয়তো আমার নিয়তের জন্য আল্লাহ আমার বাচ্চা দুটোর নিয়তকেও আল্লাহ কবুল করে দিয়েছে। জুড়ে বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে ও বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ওমর ইবনুল জামু আল্লাহ রাসূলের জবান থেকে এই কোরআনের আয়াতগুলো যখন শুনেছে, ওমর ইবনুল জামু বলছে না না, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলুল্লাহর মহব্বতে যদি আমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আর ওখানে যদি মৃত্যুবরণ করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদের জিন্দেগি জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর রাসূলের সঙ্গে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আজকে যারা যে যুবকগুলো এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, অবশ্যই অবশ্যই আপনার পাক যে সব আমাদেরকে আতা করেছে, একটা ভাগ আমাদের আমলনামায়, একটা ভাগ আমাদের বাপ মা যারা কবরে শুয়ে আছে তাদের আমলনামায়, তাদের কবরে মাগফিরাতে আল্লাহ পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না তো? ওমর ইবনুল জামুর বাচ্চাগুলো তো শুনেছে, কোথায় গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, জান্নাত কারা যাবে, জান্নাত কত বড়। আল্লাহ বলছে বান্দা শোনো না, তোমরা যারা ক্ষমার দিকে এসে জান্নাতে বসে আছো, আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ জান্নাতটা কত বড় করেছি তোমরা জানো? আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছে বান্দা জান্নাতটা কত বড় করেছি, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন। আল্লাহ বলছে বান্দা তুমি ক্ষমার দিকে এসে বসলে, জান্নাত কত বড় সেটাও শুনলে, ওই জান্নাতে কারা যাবে সেটা শুনবে না? আল্লাহ বলছেন বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাতের ভিতরে কারা যাবে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, রসুলকে মহাব্বত করে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুর সাথে তার দুই বাচ্চাকে, দুই বেটাকে আল্লাহ রসুল উহুদের প্রান্তরে যুদ্ধে ক্ষেত্রে নিয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল জামুর কি তামান্না ছিল, নিয়ত কি ছিল? আমি একটু আগে হাদিস পড়ছিলাম, যার জাহান্নামে যাওয়ার কথা সে কোথায় যাচ্ছে? এই বলেন কোথায় যাচ্ছে? কে বললেন যাচ্ছে? কোথায় যাচ্ছে বলেন? কোথায়? জান্নাতে। আবার রাসূল বলছে যার জান্নাতে যাওয়ার কথা, তার দ্বারায়, সেই নারীর দ্বারায়, সেই পুরুষের দ্বারায়, সেই যুবকের দ্বারায়, সেই যুবতীর দ্বারায় এমন একটা কাজ আল্লাহ করিয়ে নিচ্ছে, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের সাহাবা দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন ব্যাপার? যার জান্নাতে যাওয়ার কথা সে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে জান্নাতে, কি কারণ?
আল্লাহ রসুল কি বললেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না, জোরে হবে না ভাইজান, চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর। মুঝকো পিলা দে ইश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। और जोरे मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकान, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे, आप अकेले जागे यहाँ से। अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। গরম গরম আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝে। আজকে আমি আপনি আমরা যে জায়গায় বসেছি, বিশ্বাস করে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক ভালো করে বলে দিলেন, বান্দা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রবেশ করো আমি আল্লাহর ক্ষমার দিকে। আর ওমর ইবনুল জামু, সে একজন খোড়া সাহাবা এবং তার দুইজন বাচ্চা সহ উহুদ প্রান্তরে হাজির হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সবাইকে এক একটা পজিশন দেখিয়ে দিচ্ছে, আর ওমর ইবনুল জামুকে একটা দূরের পজিশন দেখিয়ে দিচ্ছে যে তুমি এখান থেকে আমার নির্দেশ না আসা পর্যন্ত এই জায়গা থেকে এক কদম এদিক ওদিক যাবে না, এক কদম এদিক ওদিকে যাবে না। আল্লাহ রসুলের ওই কাবা বাইতুল্লাহ শরীফের ওই কথাটা মনে পড়ছে। কটা আমলের কথা বলেছিলেন রাসূলুল্লাহ? এই কথা কটা? তিনটে। আল্লাহ রসুলকে মহাব্বত করো, নামাজের পাটি ধরো। যার ভিতরে এই তিনটে থাকবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। ওমর ইবনুল জামুর নিয়ত কি ছিল মনে আছে তো? যে আমি যুদ্ধেই যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, আমি শহীদ হব, আমার লাশ আমার বাড়ি পর্যন্ত না আসে, আল্লাহ রসুল নিজে আমাকে কি করবে? নিজে হাতে জানাজা পড়িয়ে আমাকে দাফন করবে। এই ছিল তার তামান্না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা টাইমে কাফেররা পরাজয়, গনিমতের মাল সাহাবারা ভিতর থেকে কিছু সাহাবা রাসূলুল্লাহর কথাকে উপেক্ষা করে তারা যখন পুনরায় ওই মাল ভাগ করার নিমিত্তে তারা যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় আবার কাফেররা অ্যাটাক করেছেন। যখনই করেছেন আল্লাহ রসুলকে চারিদিক দিয়ে ঘিরে যখন নিয়েছেন, আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা আল্লাহ রসুলকে
ঘিরে ধরেছেন। সেই সময় হঠাৎ এই ওমর ইবনুল জামুর কর্ণগৌরে আওয়াজ এসছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর আঘাত এসেছে, আল্লাহর রসুল আর পৃথিবীতে নাই। যে এই কথাটা শুনেছে, এ যুবকেরা, যেখান থেকে কাফেররা লিড দিচ্ছিল, এই ওমর ইবনুল জামু এক পা খোড়া অবস্থায় ছুটে ওই কাফেরদের দলের মতো সে দুর্বার পতিত আল্লাহু আকবার বলতে বলতে সে হাতের তরোয়ালটা এক হাত দিয়ে চালাতে শুরু করে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ, যদি বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওমর ইবনুল জামু তিনি একটাবার ভাবলেন না তার দুটো সন্তান, দুটো বাচ্চা কে কোথায় আছে, কি অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে, সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। ওমর ইবনুল জামু কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহ কোন জায়গায় আছে তার চোখটা সেই দিকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঘাত করা হলো, আল্লাহ রসুলের দন্ত মোবারক যখন শহীদ করা হলো, এ যুবকেরা, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে সঙ্গে করে নিয়ে চিৎকার দিতে যখন এগিয়ে যায়, কাফেররা মুসআবের দিকে লক্ষ্য করে তার দিকে যখন ওরা এমন করে তার দিকে যখন এগিয়ে যায়, এ যুবকেরা, আল্লাহ রসুলকে সাহাবারা একটা সেফ জোনে নিয়ে চলে যায়। কিন্তু না না না, এদিকে ওমর ইবনুল জামু এক পায়ে লড়াই করতে এক একটা কাফেরকে জাহান্নামে পাঠাতে একেবারে পুরো কাফেরদের ভিতরে যখন ঢুকে যায়, এ যুবকেরা, পিছন থেকে ওমর ইবনুল জামুর একটা পা যে খোঁড়া ছিল তার দ্বিতীয় পাটা তারা এমন করে খোঁড়া করে দিল, পাটাকে কেটে নিল। কিন্তু না না না, তাতেও তিনি দমলেন না, এক হাত দিয়ে তরোয়াল চালায় জোরে তাকবীর দেয়। কিন্তু না না না, এ যুবকেরা, ওমর ইবনুল জামুকে এতবার মারে ক্ষতবিক্ষত হয়ে যায়, তার একটা হাত কেটে যায়, দ্বিতীয় হাতটা কেটে যায়, তার সিনার ভিতরে বল্লভ দিয়ে, তার সিনার ভিতরে ধনুক দিয়ে, তার সিনার ভিতরে ঝাঁঝরা করে দেয়। কিন্তু না না না, এ যুবকেরা, ওই সময়ে ওমর ইবনুল জামু আল্লাহর দিকে তাকিয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার জীবনে তামান্না ছিল আমার রাসূলুল্লাহ ছিল মক্কাতে আর আমি ছিলাম মদিনাতে। ও রব্বুল আলামিন, আল্লাহর রাসূল যে কোরআনটাকে বন্টন করেছে, ওই কোরআনের ভিতরে আমল করে, ও রব্বুল আলামিন, আপনি আমার একটা নিয়তকে কবুল করেছেন, এখনই আমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাব। কিন্তু না না না, আমার মনের তামান্না হলো আমার লাশটা যেন বাড়িতে ফিরে না যায়, এই জায়গায় যেন আমার দাফন হয়ে যায়, বিশ্বনবী রাসূলুল্লাহ যেন আমার জায়নামাজের ইমাম হয়, আল্লাহ রাসূল যেন নিজে হাতে করে আমার লাশ মোবারকটা কবরের মধ্যে দাফন করে দেয়। জোরে বলুন না নারে তাকবীর। আল্লাহ রসুল যদি বলে তোমরা চেয়ে নাও যা চাওয়ার, আমরা প্রথমেই চাইবো আল্লাহ একটা রিবকের জুতো, একটা অ্যাডিডাসের জুতো, বিএমডব্লিউর জুতো, জাগুয়ারের জুতো, বুঝলেন, সে 20-25 হাজার টাকা দাম স্বপ্ন, একটা R15 নাই মিটিয়ার একটা বাইক, বুঝতে পারছেন, হায়াবুসা, কত কিছু আমার গাড়ি চাই, অর্থ চাই, সম্পদ চাই, হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট, অ্যাপেল 13 চাই, 15 চাই, ওরে বাপ রে বাপ, শুধু এই। কিন্তু দেখেন আল্লাহ রাসূলের সাহাবাদের তাওয়ান্না দেখেন যে আল্লাহ কিছু চাই না, ইসলামের জন্য শহীদ হতে চায়, শহীদ হলেই দয়ার জান্নাত। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু আমার ভাইরা, ওমর ইবনুল জামু কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। ওমর ইবনুল জামু শহীদ হয়ে গেলেন। ওদের যুদ্ধ মুসলমানরা জয়ী হয়ে গেলেন। আল্লাহ রসুল এবারে সকল সাহাবাদের লাশ মুবারক গুলো এক জায়গায় করতে বলেছে, সাহাবাদের এক জায়গায় করতে বলেছে। সাহাবারা সব একে একে লাশগুলোকে টেনে 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 নিয়ে আসছে। আল্লাহ রসুল একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়। এই শুনছেন আপনারা? আল্লাহ রসুল একবার ডান দিক বাদিক সামনে পিছনে তাকায়। আমরা মানুষকে ব্যঙ্গ করে বলি ও খোঁড়া, ও ট্যারা, ও বেকা, ও কালো, বলি কি বলি না, কথা বলতে নাই,
খারাপ হতে পারে না। যে টেরা, যে বেকা, যে কালো, যে ফর্সা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তুমি ভ্যান চালাও, তোমার সম্মান আছে। তুমি টোটো চালাও, তোমার ইজ্জত আছে, সম্মান আছে। তুমি সাইকেল করে যাও, তোমার ইজ্জত আছে, সম্মান আছে। তুমি হেঁটে যাও, তোমার ইজ্জত আছে, সম্মান আছে। কারণ আল্লাহর কোরআনই তোমাকে সম্মান দিয়েছে। কারণ আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে যে কাজের মধ্যে লিপ্ত আছে, এ যুবকেরা, তুমি টালির বাড়িতে থাকো, তোমার সম্মান আল্লাহ দিয়েছে। তুমি রাস্তায় থাকো, তোমার রাস্তায় থাকো, তোমার সম্মান আল্লাহ দিয়েছে। তুমি চারতলা বিল্ডিং এসির মধ্যে থাকো, তোমাকেও আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্যঙ্গ করতে পারবো, কুরুচিকর মন্তব্য করতে পারবো। যদি বলেন কেন? আমি কালোকে কালো বলবো, ফর্সাকে ফর্সা বলবো, অমুককে অমুক বলবো। যারা কালো, যারা ফর্সা, যারা বেকা, যারা টেরা, যাদের গাল বেকা, অমুক বেকা, তমুক বেকা, আপনি এই কোরআনে আয়াতটার দিকে ফলো করুন। আল্লাহ পাক বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটাই ভালোবাসেন, এতটাই প্যার করেন, এতটাই মহব্বত করেন। আল্লাহ সূরা জিনের ভিতরে 4টি কসম খেলেন। প্রথমে সূরা আসরের মধ্যে কটা খেয়েছিলেন? এই বলে সূরা আসরের মধ্যে আল্লাহ একটা কসম খেয়েছিলেন। কটা কসম খেয়েছিলেন? একটা কসম খেয়ে। তার ভিতরে 4টে পয়েন্ট ছিল। আল্লাহ বলছে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথাটা বলতে ভালোবাসে, আর যারা সবর করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর সূরা তিনে আল্লাহ কটা কসম? এই কটা কসম খেলেন? 4টি কসম খেলেন। 4টি। আল্লাহ বলছেন অতীন, ডুমুরের কসম খেলেন, জলপাই, বুঝলেন? অতীন, ডুমুরের কসম খেলেন আল্লাহ। ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। তাহলে কটা কসম হলো? 4টে কসম। খাওয়ার পরেই বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মনুষ্য জাতিকে অতিরূপ সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলুন, এই জোরে বলবেন না? অতি উত্তম রূপে সুন্দর যদি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর আজকে আমরা দুনিয়ার মধ্যে ঠিক করছি ও কালো, বেকা, ও টেরা। আল্লাহ বলছে তুই আয়, স্পেশাল সার্ভিস পাবে আমার কাছ থেকে। এই আল্লাহ রাসূল ওহদের যুদ্ধে সাহাবাদেরকে বললেন তোমরা লাশগুলোকে একত্রিত করো। রাসূল ডান দিক বাদিক তাকাচ্ছে, কিন্তু ওমর ইবনে জামুল লাশটা দেখতে পাচ্ছে। ওমর ইবনে জামুল লাশটা রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন না। তো সাহাবাদেরকে বলছে আমার সাহাবারা, আমার সে ওমর ইবনে জামুটা কোথায় বলো তো? তার দুটো বাচ্চা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তোমার আব্বা কোথায়? ইয়া রাসূলুল্লাহ কোথায় আছে আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ আব্বা কোথায় আছে তাতে আমাদের কষ্ট নেই, আপনি ঠিক আছেন এতে আমাদের জান ঠান্ডা হয়ে আছে। জোরে বলুন না সব। এই তো ঈমান, এটাইকে বলা হয় ঈমান। কারণ আপনার সন্তানের থেকে, মায়ের থেকে, বাপের থেকে, নিজের জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তুমি ঈমানদার। আমরা মোবাইলের মহব্বত ছাড়তে পারিনি, ভিডিও কলের মহব্বত ছাড়তে পারিনি, বন্ধুর মহব্বতে ছাড়তে পারিনি। বুঝতে পারছেন না? জুম্মার দিনে কি করে জানেন? সবার শেষে যায় আর সবার আগে পায়। এরকম আছে না? না, এখানকার ছেলেরা খুব ভালো, ওরা একদম খোদবা শোনা ওয়াজি, ও সা করে খোদবা শোনে, ও মাথায় টুপি টুপি সব এরকম কিনে টিনে মারে না। আমাদের দিকে খুব মারে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাপেরা ভালো করে বোঝার চেষ্টা করে, ইসলামটা এমনি এমনি আপনার বাড়ি পর্যন্ত আসেনি। কোরআনটা এমনি এমনি আপনার বাড়িতে যে সুপেশ করে সাজিয়ে রেখেছেন এমনি এমনি আসেনি। এই কোরআনকে পৌঁছাতে মক্কার জমিনে 13টা বছর কাফেররা আমার রাসূলুল্লাহকে একটা দিনও শান্তিতে ঘুমাতে দেয়নি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত উপদ্রব দেওয়ার চক্রান্ত করেছে। আল্লাহ রাসূল তার চাচুকে বলেছিল এক হাতে যদি চাঁদ এনে দেয়, এক হাতে সূর্য দেয়, আমি এই কোরআনকে সারা জীবন বন্টন করে যাব, বন্ধ করবো না। জোরে বলে, এই জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল বলছেন সব দিতে প্রস্তুত, কিন্তু কোরআন পড়া বন্ধ করতে আমি প্রস্তুত।
চিন্তা করেন, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত আমরা আজকে আমরা কি করছি? দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে। আজকে ছেলে মা বাপ হচ্ছে সন্তানের উৎস, মা বাপ সন্তানের উৎস। আজকে ছেলে যখন চোখ ফুটে যাচ্ছে, মাকে আর চিনতে পারছে, বাপকে আর চিনতে পারছে না। এ যুবক, তুমি মনে করছো আমি ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান থেকে বলছি? আল্লাহর কোরআনের আয়াতটা খোলো। আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছো, বান্দা, তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উৎসব না করে। আল্লাহ কোরআন বলছে, তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। যদি করে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ কিচ্ছু কাজে আসবে না। নামাজ পড়া যেমন ফরজ, পিতা মাতাকে খিদমত করা, ভালোবাসাটাও ফরজ। জোরে বলে, তাদের কথা শুনে চলতে হবে। আমি তুমি যা ইচ্ছা তাই মনে করেছে, পিতা মাতার কথা শুনতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী থেকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছেন। তখনও মা ফাতেমার বিবাহ হয়নি। এই শোনেন, তখনও বিবাহ হয়নি। তা আল্লাহ রাসূল নিজে একটা প্রস্তাব নিয়ে গেছেন যে ছেলেকে, মেয়েকে তো আমি মানুষ করেছি। রাসূল দেখছেন, আমি যখন নামাজ আদায় করি, আমার ফাতেমাও আমার পাশে নামাজ আদায় করে। আমি যখন কোরআন তেলাওয়াত করি, আমার ফাতেমা আমার সাথে কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন। আমি যখন হাত তুলে মোনাজাত করি, তখন আমার ফাতেমাও হাত তুলে মোনাজাত করে। আমার ফাতেমা কখনো বেপরদায় কখনো ঘোরেনি, বার হয়নি। আল্লাহ রাসূল বলছেন, মা ফাতেমা, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। এই ভালো করে শোনো, রাসূল আহলে বায়তের কথা শোনো, পাক পঞ্জাতনের কথা শোনো। এদেরকে মুহাব্বত যদি করতে পারেন, আপনার জীবনের তাকদীরটাকে আল্লাহ পাক চেঞ্জ করে দিয়ে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাক পঞ্জাতন কারা বলেন তো? পাক পঞ্জাতন কয়? পাক পাঞ্জাতন হচ্ছে 5 জন। আমরা বলি না পাক পাঞ্জাতনের জলসা, তাই তো নাকি? বলি তো। পাক পাঞ্জাতন হলো বিশ্বনবী রাসূলুল্লাহ, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খোদা আলী। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন। এদেরকে আবার আহলে বায়ত বলা হয়, আহলে বায়ত। তা বিশ্বনবী রাসূলুল্লাহ গেছেন কোথায়? ফাতেমার কাছে গিয়ে বলছে, মা, একটা প্রস্তাব দিই। রাসূল কখনো ভাবেনি তার মেয়ে তার মুখের উপরে কথা বলে। ভালো করে বুঝছেন তো নাকি? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? তাকবীর দান, নারে তাকবীর, আইডি জোরে দান, নারে তাকবীর, আইডি জোরে দান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা। ওমর ইবনুল জামুর কথা বলেননি তো? এই কথার মাত্রা এসছে বলে এই কথাটা ঢুকিয়ে নিলাম। বুঝতে পেরেছেন? এই হাদিসটাকে জায়গায় আমি নিলাম। বুঝতে পেরেছেন? আমি যেখানে যেখানে ছাড়ছি সেখানে ঠিক কমপ্লিট করে তো আবার বেরোবো, কোনো চাপ নেই। কারণ আমি বলবো না যে আগামী বছর দাওয়াত করবেন তারপরে বলে যাব, ওতে আমি নেই। বুঝতে পেরেছেন? আবার এখানে গিয়ে আমার সকাল সকাল আমার কাজে লিপ্ত হয়ে যেত। যেহেতু সরকারি সার্ভিস করি তো, আবার বিএলও লেটার, আমিও বিএলও হয়েছি, ব্লক লেভেল অফিসার। কালকে আমারও কাজ, আপনাদের যা বাড়ি বাড়ি সব বিএলওরা এসে কী দিয়ে দেবে, 2টো ফর্ম দিয়ে যাবে না ফিল আপ করার জন্য, আমাকে দিতে হবে। বুঝতে পেরেছেন? সরকারি চাকরি করি মানে আমার কাজ করতে হবে। এই আজকে সন্ধ্যাবেলা বিডিও অফিসে গিয়ে লাইন দিয়ে বুঝলেন, যেহেতু আমি ক্যান্ডিডেট, আমার সই করে নিবে। তা আমি আমার গাড়ির যা থাকে তাদের বলে, তোরা একটু লাইনে দাঁড়া, আমার আবার রাত্রে তো জলসা করতে। আর একটা জায়গায় জলসা ছিল আমার, সেখানে ক্যান্সেল করতে হয়েছে, বাধ্য। আমি তাদেরকে বলেছি যাবো না, কারণ আমি জানি এতক্ষণ লাইন দিয়ে যদি থাকি কী করে আমি যাবো। বুঝতে পারছেন? ওই যেতে পারিনি, সে জলসা যাওয়া হয়নি। তাদের সে জায়গায় অন্যজনকে পাঠানো হয়েছে। আর এটা অনেক গভীর রাত্রে ছিল বলে আমি এসে হাজিরা দিই, নাহলে এটাও ক্যান্সেল হয়েছে। আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। আল্লাহ আমাকে এনেছেন, আপনারা বেজান না খুশি? খুশি তো সবাই, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের উপরে খুশি। যে বাড়িতে খাওয়াই দাওয়ার ব্যবস্থা হয়েছে তাদের উপরে আমি খুশি। খুব সুন্দর আপ্যায়ন, আলহামদুলিল্লাহ। আমার মেহরাব ভাইজান এসেছেন, আমার ইসহাক ভাইজান আসবেন, আমিও অনেক খুশি। এটা তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর। আমার বাবাজিরা,
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। রসুল কখনো ভাবেনি মেয়ে তার মুখের উপরে কথা বলবে। ভালো করে বুঝবেন, গভীরভাবে বুঝলে তাহলে বুঝতে পারবেন কোথায় কি হচ্ছে। মহব্বত কাকে বলে? বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, এ সন্তান ভালো হতে বাধ্য। বুঝতে পারছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার একটা জায়গায় চলে এসেছে, একটুকুনি বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের দরবারে বসে আছে। একজন মা কাঁদতে কাঁদতে এসছেন বড় পীর সাহেব হুজুরের কাছে। তো এসে বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করছে, মা কাঁদছেন কেন? বলছে, হুজুর একটা কথা বলি, এই মেয়ে যখন আমার পেটে বাপ ইন্তেকাল করছে, অর্থাৎ আমার স্বামী গুজরে গেছে, কিন্তু যখন আমি প্রসাব করলাম মেয়ে হলো, আমি স্বপ্ন দেখতে শুরু করলাম এই মেয়ে বড় হবে, নাতিপোতা হবে, তাদের সঙ্গে খেলাধুলা করব, আনন্দ করব। কিন্তু মেয়েটা যখন বিয়ের লায়ক হলো ইন্তেকাল করেছে। এই শুনছেন? মেয়েটা যখন বিয়ে দেওয়ার ঠিক বয়সটা হলো সেই টাইমে ইন্তেকাল করেছে। হুজুর আমি তো মা, স্বামী নাই, বাচ্চাকে নিয়ে আমার সেই দুঃখটাকে আমি নিবারণ করেছি, কিন্তু হুজুর মেয়েটাকে যখন বিবাহ দেবো নিয়ত করলাম, মেয়েটা ইন্তেকাল করলো, আমি মা বাড়িতে একা থাকতে পারি না, আমার কষ্ট হয়, চোখ দিয়ে পানি পড়ে, গা হাত পা ঝিমঝিম করে। হুজুর বিশ্বাস করেন, কবর খুলে যদি মেয়েকে দেখা জায়েজ থাকতো, লাশকে দেখা জায়েজ থাকতো, প্রত্যেকদিন আমি মা কবর খুলে আমার মেয়ের মুখটা আমি একটু দেখতে পেতাম। কিন্তু হুজুর এটা তো শরিয়াতে জায়েজ নয়, তাই আমি আপনার কাছে ছুটে এসেছি, আপনি যদি একটা আমল বলে দেন, একটু আমল করবো, আর ওই মেয়ের সঙ্গে আমি একটু দেখবো, আমার সঙ্গে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখটা কিছুক্ষণ বুঝিয়ে ওই মহিলাকে বললেন, মা শোনেন না, আপনি তো সূরা তাকাসুর পড়বেন। কি পড়বেন বলেন? সূরা তাকাসুর পড়বেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতরাউন্নাল জাহিম সুম্মা লাতরাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে, মা এই সূরাটা আপনি তেলাওয়াত। তো ওই মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পরে হঠাৎ করে কিছুদিন পরে তিনি স্বপ্ন দেখছেন, তার মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, কিন্তু সাক্ষাৎটা হয়েছে ভীষণ ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেমন সাক্ষাৎ? মেয়ের চুলটা একটা উনুনের উপরে ঠিক এইভাবে বাঁধা, মাঝখানে আগুন দেওয়া আছে, মেয়ে আগুনে দাও 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 করে চলছে। মা যখন এরকম দেখেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কাঁদতে কাঁদতে এসেছে, হাঁপাচ্ছে, কাঁদছে। বড় পীর আব্দুল